আমি 100% শিল্পীদের ভোট পাইছি। আমি মানে এর বাইরে আমি কোনো ইয়া পাইনি। আমার যারা শিল্পীরা কখনো বিক্রি না, যারা বিক্রি হয়নি তাদের ভোটটাই আমরা বলে আপু, নির্বাচনে যারা পরিচালনা কমিটিতে ছিলেন তাদের কোনো বিক্রয় না, তারা অত্যন্ত ভদ্র মানুষ, সমাজে আমার এগেইনস্টে যার ভোট পাওয়ার কথা মাত্র 33-44টা। আমি মানুষের সাথে ওরা যখন বলতে কাকন আমরা তোমারই ভোট দিব। একজন কলি, একজন নূতন, একজন রোজিনা, এই যে ছিটকে পড়লো, এইটা নিয়ে কি বলবেন? একজন পলি, একজন রোজিনা, একজন নতুন ছিটকে পড়েছে। আপনারা ওয়েট করেন, ইন ফিউচারে এখানে আরো ছিটকে যাবে। এখানে প্রকৃত শিল্পী থাকবে না। একজন চিকনালি চেয়ারে বসে, একজন চিকনালির মতো মানুষ চেয়ারে বসে যায়। আপনাদের শিল্পীদের ভোটই হয়েছে কেনা ভোট, টাকা টাকা টাকা। আমি কিন্তু আগে বলছি শিল্পীরা কেনা বেচা হয় না। শিল্পীরা বাইরে শিল্পী বলেন না, আমি বারবার বলতেছি শিল্পী সমিতিটা আজকে কলুষিত হচ্ছে। যাদের ছত্রছায়া একটা শিল্পী, একটা রোজিনা ম্যাডামের কিংবা একটা আর কে জানি নতুন আপার কিংবা একজন পলি, আজকে ভাগ্য নির্ধারণ হচ্ছে কাদের হাতে। যাদের কেউ চিনে না, যারা তাদের সৃষ্টি, তারা যাতে ইলেকশনে পাস করতে পারে, তাদের সৃষ্টির সদস্যদের হাতে। এদেরকে মেম্বার বানাইছেন তো আপনারাই? আমরা বানাইনি। মানে আপনাদের আমি রানী থাকতে হয়, আমি রানী থাকতে হয়। যখন 170 জনের বাতিল করছিল তখন তান্ত্রণ আপনাই করছিল। জায়েদ খান বলতে পারবে, আমরা বলতে পারবো না। এই কেনা বেচার প্রক্রিয়া থেকে আমাদের শিল্পী আমাদের আমি বলছি যে এই যে কেনা বেচার প্রক্রিয়া থেকে আমরা বাঁচতে চাই। আমি চলে যাচ্ছি, আমার চেয়ারের দরকার নেই। যারা এই যে ভোট বিক্রি করছে, জায়েদ খানের সময় কিন্তু তাদের এসে 184 জন, এখন যে 103 জন বলতেছেন, তারা 184 জন ছিল। তাদেরকে কিন্তু শিল্পী সমিতি থেকে সদস্যপদ বাতিল করেছিল। সেই সদস্যপদ ফেরানোর জন্য নিপুণ আপনারাই কিন্তু আন্দোলনটা করেছেন। ওই 103 জনেরকেই, ওই 103 জনই হ্যাঁ, আবার ওই 103 জন আমাকে ফেল করেছে। ওদেরকে আবার ওরা হচ্ছে, তার মানে কি জায়েদ খান সঠিক কাজ করেছিল তাদের সদস্যপদ বাতিল? হ্যাঁ, এই জন্য তো বললাম জায়েদ খান ঠিক আছে। শিল্পী সমিতির জন্য জায়েদ খান ঠিক। জায়েদ খান ওদেরকে বাতিল করছিল। আমি তো বললাম জায়েদ খানের কথা তো এর জন্য ক্ষমা চাইলাম। শুনেন, নিপুণ আক্তার যদি এখন ধরেন আমাকে আজকে ওর টাকার বিনিময়ে 3000, 5000, 12000, হ্যাঁ, এই টাকার বিনিময়ে আমাকে হারাইছে। ইন ফিউচারে ওর যদি কারোর প্রতি আক্রোশ থাকে, ও আবার খুব মানে যারা আর কি অ্যাট্রাকটিভ, সুন্দরী, হ্যাঁ, ও আসলে এখানে কোনো নেত্রী তৈরি হতে দিতে চায় না। ওর খুব ভয়, কারণ ওই যে একটা ওই যে শিল্পী সমিতিতে একটা নেম প্লেট আছে, ওইখানে একজন নেত্রীরই নাম থাকবে, নিপুণ আক্তার। ওখানে সেকেন্ড কোনো মহিলা নেত্রীর নাম সে উঠতে দিবে না। যখনই সে মনে করবে তার কম্পিটিটর এই ইন্ডাস্ট্রিতে আর একজন তৈরি হচ্ছে, তাকেই সে সহায় দিবে। আজকে আমি বলির পাঠা, কালকে তৈরি থাকেন আর একজন প্রকৃত শিল্পী বলির পাঠা। আচ্ছা, রিনা খান তো কোনো অবজেকশন দেয়নি, উনি ফাইট দিচ্ছে কিন্তু সুব্রতার সাথে। হ্যাঁ, না, ওইটা ঠিক আছে, কত সুন্দর। এগুলি সুন্দর প্ল্যান, এটা দুইটা প্যানেল খুব সুন্দরভাবে। যেমন আমি বলি, আমাকে যখন মুক্তি বলেছে যে তুমি ইলেকশন করো, আচ্ছা কার কার সাথে, আমি কিন্তু এখনো বলছি, আমি একটা ফিউচারের কথা বলে যাচ্ছি। আমি পলি 2 বছর পরেও যদি ইলেকশন করি, আমি আবার ফেল করব, আবার আমি জুয়া খেলা, এই যে জুয়া খেলা হয় আমাকে নিয়ে, টাকার ছিটাছিটি হয়, এটা আবার হবে। দেখেন, সুব্রত দা একটা শক্ত ক্যান্ডিডেট, সেটার এগেইনস্টে মুক্তি আপা কিন্তু আমাকে দাঁড়াইতে বসে। আমি কিন্তু সুব্রত দার এগেইনস্টে দাঁড়াই, কিন্তু আমার একটু ওটা কিন্তু আমার জন্য খুব চ্যালেঞ্জিং হবে। হ্যাঁ, ওইখানে দাঁড়াতে হবে যাতে আমি ফেল করি। ঠিক আছে, ধন্যবাদ। সো আমি যখনই দাঁড়াবো আমি ফেল করব। এই কারণে ফেল করব কারণ আমার পিছনে ইনভেস্টর চলে আসবে আমাকে ফেল করানোর জন্য। নিপুণ আক্তার উনি বিগত সরকারের একটা কি বলে অদৃশ্য ক্ষমতায় শক্তি ব্যবহার করে তার প্রভাব বিস্তার করে এইবার নাম বলি নাই আপু, ওনার এইবার বারবার আসছে
তাহলে এইবার সে কোন ক্ষমতার বলে আপনার বিরুদ্ধে সে শক্ত হলো? আমি জানি না। টাকা। আমার চেষ্টা কথা হচ্ছে, করতেছে আমার টাকা। প্রশ্ন হচ্ছে আবির চৌধুরী যে কালো টাকাটা ছিটালো এর উৎস কোথায়, এবং এই পদটার জন্য এত টাকা খরচ হলো, আসলে এই পদ দিয়ে সে কি করবে ইন ফিউচারে, কোন শিল্পীদের সে বিদেশে নিয়ে যাবে, এই পদে সে কি করবে, এই চেয়ার সে পেয়ে কি করবে, সেদিকে জানি প্রশাসনের দৃষ্টি থাকে। আচ্ছা, নিপুণ আপুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল। আমি বলি কোন রকম এই চেয়ারের মিসইউজ জানি উনি জানি করতে না পারে, এটা আমার আকুল আবেদন। এবং আমি 17 আসনের বাসিন্দা, আমি একজন এখানে আমি বসবাস করি, এবং আমারও কথা যে আমাকে এই যে কালো টাকা যারা ছিটিয়ে ইলেকশনে পাশ করলো, আমিও এটার বিচার চাই। এটা কেন হলো আমার সাথে, কিভাবে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাকে যারা হারালো, যে শিল্পীরা টাকায় কেনা বেচা হলো 1 লট না 2 লট না 3 লটে, তারা সংখ্যায় অনেক, 294 জন। 294 জনকে জিজ্ঞাসাবাদ না করে কিছু যদি রিমান্ডে দেওয়া হয়, খালি আমি প্রকৃত কারণ জানতে চাই যে কেন এই কালো টাকা আমার বিরুদ্ধে লাগানো হলো, আমাকে ফেল করানোর জন্য। আমি এটার জবাব চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।